ভারতের অনুমতি না পাওয়ায় নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। ফলে সোমবার থেকে নেপাল আগের মতোই মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করবে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি এর কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি সঞ্চালন লাইনের ধারণ ক্ষমতা ঘাটতি দেখিয়ে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির অনুমোদন সাময়িকভাবে স্থগিত রেখেছে। এর ফলে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য দুই দেশের মধ্যে নতুন করে ত্রিপক্ষীয় চুক্তি এবং নেপাল ভারত জ্বালানি সচিব পর্যায়ে যৌথ স্টিয়ারিং কমিটির সিদ্ধান্তের প্রয়োজন হবে। গত বছরের ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত যৌথ স্টিয়ারিং কমিটির সভায় নেপাল থেকে বিদ্যমান ৪০ মেগাওয়াটের বাইরে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী এনইএ ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডকে অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করতে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। কিন্তু এনভিভিএন পরবর্তীতে জানায়, ভারত ও বাংলাদেশের মধ্যকার ১০০০ মেগাওয়াট সক্ষমতার গ্রিড লাইনে আরও কোনো অতিরিক্ত বিদ্যুৎ নেওয়ার সুযোগ বা ক্যাপাসিটি নেই। নেপালের বিদ্যুৎ বাণিজ্য বিভাগের পরিচালক থারকা বাহাদুর থাপা বলেন, এবার বাংলাদেশে কেবল ৪০ মেগাওয়াট বিদ্যুৎই রপ্তানি করা হবে। অতিরিক্ত ২০ মেগাওয়াটের জন্য আমরা ভারতের সিইএ এর কাছে এনভিভিএন এর মাধ্যমে প্রক্রিয়া শুরু করেছিলাম, কিন্তু তারা জানিয়েছে সঞ্চালন লাইনে সেই সক্ষমতা নেই। নেপাল সাধারণত বর্ষা মৌসুমে উদ্ধৃত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে রপ্তানি করে থাকে, আর শীতকালে নিজেদের ঘাটতি মেটাতে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে। ২০২৪ সালে ৩ অক্টোবর নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সঞ্চালন করা হবে। নেপালের এই বিদ্যুৎ ভারতের ঢালকেবার মুজাফফরপুর ৪০০ কেভি লাইন হয়ে ভারতের গ্রিডে প্রবেশ করে এবং সেখান থেকে বহরমপুর ভেড়ামারা ৪০০ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছায়। বর্তমানে নেপালের ত্রিশুলি ও চিলিম জলবিদ্যুৎ কেন্দ্র থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দেশটির বিদ্যুৎ বিভাগ সূত্র জানা গেছে, নেপাল প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশের কাছে ৬.৪০ মার্কিন সেন্ট মূল্যে বিক্রি করছে। অতিরিক্ত ২০ মেগাওয়াটের অনুমোদন মিললেও এই একই দামে বহাল থাকবে। ভারতের সাথে নেপালের বিদ্যুৎ বাণিজ্য ভারতীয় রুপিতে হলেও বাংলাদেশের সাথে এই লেনদেন হচ্ছে মার্কিন ডলারে। চলতি অর্থ বছরে প্রথম ১০ মাসেই নেপাল, ভারত ও বাংলাদেশের রেকর্ড ২০,৯৯৫ কোটি রুপির বিদ্যুৎ রপ্তানি করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়টি এখন নেপাল ও ভারতের আসন্ন জেএসসি এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের সভায় সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে এই সভার চূড়ান্ত সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। অনুমোদন মিললে বাংলাদেশের মোট বিদ্যুৎ আমদানির পরিমাণ দাঁড়াবে ৬০ মেগাওয়াটে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।